শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের 23 নম্বর শ্লোক থেকে শুরু করব। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ ন চৈনং ক্লেদয়ন্ত্যাপো ন শোষয়তি মারুতঃ। নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি নৈনং দহতি পাবকঃ न चैनं क्लेदयन्त्यापो न शोषयति मारुतः। এই শ্লোকের অনুবাদ এবং তাৎপর্য শিল প্রভুপাদ কৃত। অনুবাদ: আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলে ভেজানো যায় না, বা বায়ুর দ্বারা শুষ্ক ও করা যায় না। তাহলে এখানে কার কথা বলা হচ্ছে? আত্মার কথা বলা হচ্ছে। আত্মাকে আত্মাকে চারটে কথা এখানে বলা হয়েছে। অস্ত্রের দ্বারা কাটা যায় না, আগুনে পোড়ানো যায় না, জলের দ্বারা ভেজানো যায় না, বায়ুর দ্বারা শুকানো যায় না। চারটি কথা বলা আছে। তাৎপর্য সকলে দেখুন মনোযোগ সহকারে, আমরা তাৎপর্য পড়ব। তরবারি, আগ্নেয়াস্ত্র, পর্জন্যাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্র শস্ত্রই আত্মাকে হত্যা করতে অক্ষম। তাহলে কত রকমের অস্ত্র? 4 রকমের অস্ত্র হচ্ছে কি? তরবারি মানে ধাতু দ্বারা তৈরি অস্ত্র। দুরকম আছে। আগ্নেয়াস্ত্র, আজকাল তো আগ্নেয়াস্ত্র বলতে কি হতে পারে? আজকাল বোম ব্লাস্টিং করছে, কিন্তু আগেকার দিনে আগ্নেয়াস্ত্র ছিল। সে মন্ত্রপুত করে সেই অস্ত্র প্রয়োগ করতো, আর দাউ দাউ করে আগুন চলত, সে পুড়ে ছারখার করে দিত। তারপরে পর্জন্যাস্ত্র, যুদ্ধ হতে হতে কি করা হতো? এরকম তীর বান মারা হতো, একদম পুরো জলে একদম প্লাবন করে দেবে, প্রচুর বৃষ্টি হবে, শিলাবৃষ্টি ইত্যাদি। আজকালকার দিনে জলীয় অস্ত্র কিরকম? আমাদের কখন যখন মিটিং মিছিল হয়, সেই পুলিশেরা আমাদের সেই কি বলে জল ছড়িয়ে সে ছত্রভঙ্গ করার চেষ্টা করে, দেখি আমরা, না? বায়বীয় অস্ত্র, বায়বীয় অস্ত্র মানে আগেকার দিনে এরকম অস্ত্র মন্ত্রপুত অস্ত্র প্রয়োগ করতো, যে যে অস্ত্রের মানে যে বানের দ্বারা প্রচুর পরিমাণে কি হতো, মানে হাওয়া বাতাস এমন ভাবে চলতো সবকিছুকে উড়িয়ে নিয়ে যাবে। তো সেটা, এই 4 ধরনের অস্ত্রের কথা এখানে বলা হচ্ছে। তরবারি, আগ্নেয়াস্ত্র, পর্জন্যাস্ত্র, বায়বীয় অস্ত্র আদি সমস্ত অস্ত্র শস্ত্রই আত্মাকে হত্যা করতে পারে না। আধুনিক আগ্নেয়াস্ত্র ছাড়াও মাটি, জল, বায়ু, আকাশ আদি বিভিন্ন উপাদানের তৈরি অস্ত্রসমূহ অতীতে ছিল বলে জানা যায়। এমনকি আধুনিক যুগের পারমাণবিক অস্ত্রশস্ত্রগুলিও আগ্নেয়াস্ত্র শ্রেণীভুক্ত, কিন্তু পূর্বে বিভিন্ন রকমের জড় উপাদানের দ্বারা নির্মিত অস্ত্রশস্ত্র ছিল। পর্জন্যাস্ত্রের দ্বারা আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো। পর্জন্যাস্ত্র মানে বৃষ্টি হচ্ছে প্রচুর, তাকে কি করত? অগ্নিবাণের দ্বারা সে বৃষ্টি জলকে শুষ্ক করে দিত। পর্জন্যাস্ত্রের দ্বারা আগ্নেয়াস্ত্রকে খণ্ডন করা হতো, যা আধুনিক বিজ্ঞানের কাছে অজ্ঞাত, তারা জানেন।
কিংবা আধুনিক বৈজ্ঞানিকদের ঝটিকাস্ত্রের সম্বন্ধে কোনো জ্ঞানই নেই। যাই হোক, নানা রকম সমস্ত অস্ত্র শস্ত্র তথা বৈজ্ঞানিক কোন সরঞ্জামের দ্বারাই আত্মাকে ছেদন বা ধ্বংস করা যায় না। তাহলে এখানে যে অস্ত্রের কথা বলা হচ্ছে, আত্মা এমন সূক্ষ্ম জিনিস, আমরা আগেই আলোচনা করেছি। আত্মা কিরকম? আত্মার সাইজ, হ্যাঁ, সাইজ কত বড়? একটি চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ, সেটা হচ্ছে আত্মার সাইজ। আর সেই আত্মা এই শরীরের মধ্যে আমাদের আছে, যেটাকে আমরা বলছি আমি, যেটা আমি বলি আমরা, সেটা হচ্ছে আত্মার 10,000 ভাগের, সরি, একটা চুলের অগ্রভাগের 10,000 ভাগের 1 ভাগ। সেই আত্মা কখনো মরে না, সেটা বলা হচ্ছে। তাকে কেউ কাটতে পারে না, তাকে কেউ ভেজাতে পারে না। মানে এই 4 রকমের যে অস্ত্র আছে, 4 রকমের অস্ত্র, ধাতু কর্তৃক তৈরি অস্ত্র, তরবারি, তলোয়ার, বিভিন্ন ধরনের যা আছে, জলের দ্বারা তৈরি অস্ত্র, বা আগুনের দ্বারা, বা বায়ুর দ্বারা। তো আমরা যদি দেখি, এই 4 রকমের যে অস্ত্রের কথা বলা হচ্ছে, এই 4টি পদার্থই হচ্ছে কি ভৌতিক জড় পদার্থ, তাই তো? অগ্নি, বায়ু, অগ্নি, বায়ু, আকাশও আছে, কিন্তু আকাশের যেহেতু নিজের শক্তি নেই, আকাশ, এই পঞ্চভূত যে রয়েছে, পঞ্চভূত মানে মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই 5টি হচ্ছে জড় পদার্থ। আর আত্মা কোন পদার্থ? আত্মা হচ্ছে চিন্ময় পদার্থ। মানে ভগবান হচ্ছেন সচ্চিদানন্দময়, সেই সচ্চিদানন্দের অংশ হচ্ছে আত্মা। তো যেহেতু আত্মা হচ্ছে চিন্ময় পদার্থ, সেই চিন্ময় পদার্থকে এই জড় পদার্থ দিয়ে কখনো নষ্ট করা যায় না। ক্লিয়ার? জড় পদার্থ যত নৈনং ছিন্দন্তি শস্ত্রাণি, মানে শস্ত্রের দ্বারা তাকে কাটা যায় না। কি করে কাটা যাবে? এই যত রকমের অস্ত্র আছে আমাদের এই জগতে, এই অস্ত্রগুলো কি দিয়ে তৈরি? সবগুলোই জড় বস্তু দিয়ে তৈরি না? জড়, হয়তো জল, জল দিয়ে তৈরি, হয়তো মাটি দিয়ে, মাটির মাটির রূপান্তর, মানে লোহা, স্টিল বা অন্যান্য আর যা কিছু, সেগুলি হচ্ছে মাটির আহ রূপান্তর বস্তু। তো সেগুলি দিয়ে তৈরি। তো যেহেতু সেটা জড় পদার্থ, তাই সেই জড় পদার্থ দিয়ে চিন্ময় পদার্থকে নষ্ট করা যায় না। জড় পদার্থ এটা, মানে যদি আমরা দেখি এই 5টি উপাদান, মানে যেরকম আকাশ আছে, আকাশের নিজের কোনো শক্তি নেই। যেরকম বায়ুর একটা শক্তি আছে, অগ্নির একটা শক্তি আছে, মাটির মাটির রূপান্তর, যে বস্তু, যে কোনো বস্তু হোক, তার সেটা দিয়ে কিছু প্রয়োগ করা যায়। বা জল জলের একটা শক্তি আছে। কিন্তু আকাশের ব্যক্তিগত কোনো শক্তি নেই। আকাশ কি করে? এই 4টি বস্তুকে ধারণ করে, বা 4টি বস্তু সরবরাহ বা প্রয়োগ, আহ, চলাফেরার বা স্থানের জায়গা দিয়ে থাকে আকাশ। এটা হচ্ছে জাকাত। তা আকাশের যেহেতু ব্যক্তিগত কোনো শক্তি নেই, তাই আমরা এখান থেকে দেখতে পাচ্ছি
পঞ্চভূতের পঞ্চভূতের যে পঞ্চমহাভূত রয়েছে, পঞ্চমহাভূত হচ্ছে জড় পদার্থ। সেই জড় পদার্থ দিয়ে কখনো আত্মাকে নষ্ট করা, হত্যা করা যায় না। এখানে তাই একটা একটা করে বলছেন, আগুনের দ্বারা পোড়ানো যায় না, জলের দ্বারা ভেজানো যায় না, অস্ত্রের দ্বারা কাটা যায় না, বায়ুর দ্বারা শুষ্ক করা যায় না। মানে 4 রকমের যে কোনো অস্ত্র দিয়ে আত্মা এর দ্বারা প্রভাবিত হয় না। আর এমনিতেই তো আত্মা এত সূক্ষ্ম, সে খুঁজেই পাবে না, আর কাটবে কি, তাই না? তো আচ্ছা, তো এখানে বলা হচ্ছে, তারপরে পরের প্যারাগ্রাফ আমরা পড়ছি। মায়াবাদীরা ব্যাখ্যা করতে পারে না কেমন করে জীবাত্মা নিতান্তই অজ্ঞতার ফলে জড় অস্তিত্ব লাভ করে এবং মায়া শক্তির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে, কিংবা আত্মাকে তার উৎস পরমাত্মার থেকেও কখনো বিচ্ছিন্ন করা সম্ভব নয়। বরং স্বতন্ত্র জীবাত্মাগুলি পরমাত্মার শাশ্বত বিভিন্নাংশ। যেহেতু পরমাণু সদৃশ জীবাত্মা নিত্য সনাতন, তাই তাদের বহিরঙ্গা মায়া শক্তির দ্বারা আচ্ছাদিত হয়ে পড়ার প্রবণতা দেখা যায় এবং এভাবে তারা ভগবানের সান্নিধ্য থেকে বিচ্যুত হয়ে পড়ে। ঠিক যেমন আগুনের স্ফুলিঙ্গ গুণগতভাবে আগুনের থেকে অভিন্ন হওয়া সত্ত্বেও আগুনের থেকে বিচ্ছিন্ন হলেই নিভে যায়। তাহলে এখানে কি বলছেন, যে যেরকম উদাহরণ দেওয়া হচ্ছে আত্মা আর পরমাত্মা। আহ আত্মা হচ্ছে আমরা, পরমাত্মা হচ্ছেন ভগবান। তো একটা উদাহরণ দেওয়া হয়েছে কি, না, যখন যখন আগুন আগুন আমরা দেখি, আগুন জ্বলতে থাকে, আগুন থেকে কখনো স্ফুলিঙ্গ বেরিয়ে আসে না? আগুনের কি বলে ওটাকে, আমরা বলি স্ফুলিঙ্গই বলি, আর কি, স্ফুলিঙ্গ যখন ওখান থেকে বেরিয়ে আসে একটু, তো বেরিয়ে এসে সেটা কতক্ষণ থাকে? কিছু সময় থাকে, তারপর নিভে যায়। কেন ওটা নিভে যায়? যেহেতু আগুন থেকে সে আলাদা হয়ে যায়, আগুনের মধ্যে যদি ওই স্ফুলিঙ্গটা থাকে সেটা জ্বলতে থাকবে। কিন্তু যেই মাত্র সেই আগুনের আগুনের আগুন থেকে যখনই বেরিয়ে আসে, বেরিয়ে আসার ফলে কি হয়, একটু সময় থাকে, তারপর ধীরে ধীরে নিভে যায়। তো এখানে কথা হচ্ছে, বলছেন ঠিক তেমনি জীবাত্মা যখন ভগবানের সঙ্গে যুক্ত থাকে যতক্ষণ, ততক্ষণ সে আনন্দময় থাকবে, ততক্ষণ সে জ্ঞানময় থাকবে, ততক্ষণ সে মানে আহ সচ্চিদানন্দ, মানে সে তার আনন্দটা সবসময় অনুভব করতে পারবে। যেই মুহূর্তে সে ভগবানের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, সেই মুহূর্তে সে কি হবে, তার যে তেজ, আত্মার যে একটা তেজ রয়েছে, সেটা কি হবে, ধীরে 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 নিষ্প্রভ হয়ে যাবে। মানে আর শক্তি কাজ করবে না। তো আমাদের এই জন্য কি করণীয়? আমাদের সবসময় ভগবানের সঙ্গে যুক্ত থাকা। যদি আমরা ভগবান থেকে আলাদা হয়ে যাই, তাহলে আমাদের আর অস্তিত্ব থাকবে না, আমাদেরকে আর খুঁজে পাওয়া যাবে না। মানে খুঁজে পাওয়া যাবে না মানে আমরা এই জড় জগতের যে মায়ার ঢেউয়ে কোথায় তলিয়ে যাব, কোথায় ভেসে যাব, আর খুঁজে পাওয়া যাবে। একটু আগে আমরা আলোচনা করছিলাম, এই এয়ারপোর্ট থেকে যখন বেরোলাম, আমরা গাড়িতে করে যখন আসছিলাম, তো আলোচনা করছিলাম যে কিভাবে লোক, আমি কিছুদিন ধরে এই ট্রাইবেল এরিয়ায় গিয়েছিলাম, ট্রাইবেল মানে আদিবাসী এরিয়ায়। তো তারা কত গ্রামের পর গ্রাম সব খ্রিস্টান হয়ে যাচ্ছে। তো কথা বলছিল যে কিভাবে আহ এই তারা খ্রিস্টান হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে, যারা আমরা হিন্দুরা আছি তাদেরকে আমরা
তারা তো কিছু জানে না, সরল সাদাসিধা, যে যাচ্ছে যা বলছে সেটাই করছে তারা। তো সেখানে কেউ যাচ্ছে না, এই জন্য তারা। আর খ্রিস্টানরা যাচ্ছে, ওদেরকে পড়াশোনা করার জন্য স্কুল করে দিচ্ছে, আহ হসপিটাল খুলে দিচ্ছে চিকিৎসা করার জন্য ইত্যাদি। তো তারা তো একটা একটা মানে জানে না তাই। কিন্তু আমি বলছিলাম, আমি এই বাসে, ট্রেনে, প্লেনে যখনই যাওয়া আসা করছি বিভিন্ন জায়গায় দেখছি আমাদের যারা হিন্দু রয়েছে, হিন্দুরা মানে এমন পর্যায়ে রয়েছে, তারা এই ধর্মীয় ব্যাপারটাকে মনে হয় যেন মনে করে যে না, এটা আমাদের কোনো বিষয় না। মানে কত, মানে একটা, কি বলবো, মানে ঘুমিয়ে থাকার মতো। তারা কোনো ধর্মের কোনো পরোয়া করছে না। তাদের ছেলে মেয়ে, তাদের যে এর যে একটা শিক্ষার দরকার রয়েছে, সেই শিক্ষার ব্যাপারে কোনো রকম তাদের মাথা ব্যথা নেই। সে মাথা ব্যথা তো নেই। সে মানে আমি দেখছি কতজন, আমি আমি যখন আসছিলাম আজকে ওখানে আগরতলা এয়ারপোর্টে যখন দাঁড়িয়েছিলাম, আমাকে দেখছে সবাই, যারা দেখছে আমাকে দেখে যেন একটা ভাবটা যেন কিরকম, সাধু বাবা, ঠিক ঠিক আছে, মানে দূর থেকে একটা, এটা মানে যেন যেটা হওয়া উচিত একজন হিন্দু হিসাবে। হ্যাঁ, একটা হিন্দু হিসাবে, সনাতন ধর্মাবলম্বী হিসাবে এতটুকু জ্ঞান থাকা দরকার, এতটুকু শ্রদ্ধা থাকা দরকার, মানে এক নিম্নমানের যতটুকু থাকা দরকার সেটাও নেই। স্টাইলিশ তারা বিভিন্ন সেগুলোকে পছন্দ করছে, মানে নিজেকে কিভাবে এক্সপোজ করবে, হ্যাঁ, লোকের কাছে। মানে আমি চিন্তা করছি এই যে হিন্দুরা কিভাবে তারা নিজেরা নিজেরা অধঃপতন হচ্ছে তাদের। না তারা নিজে শেখার চেষ্টা করছে, না তারা কখনো জিজ্ঞাসা করছে, না তারা তাদের ছেলে মেয়েদেরকে এই পথে মানে শিক্ষা প্রদান করছে। তে গতিটা কি হবে? আমি যদি, আমরা বলছি হিন্দু, কিন্তু ধর্ম সম্বন্ধে যদি আমার জ্ঞান না থাকে, আবার কিছু কিছু লোক আছে, সে বলে না আমি ধর্ম জানি, আমি আমি সনাতন, আমি অনেক কিছু জানি, আমি পুজো পাঠ করি। হ্যাঁ, আরে বাবা, কি পুজো পাঠ করো সে তো বুঝা যাচ্ছে তোমার আচরণে। হ্যাঁ, আচরণে বোঝা যায় সেটা। তুমি যে হিন্দু, তোমার তোমার ছেলে মেয়েকে কি শিক্ষা প্রদান করছো? কোন ধর্মীয় কোনো কিছু শিক্ষা প্রদান করছো? তারা কি শুধুমাত্র এই এই জগতে এসে, এই জগতে আসার পর বড় হবে, পড়াশোনা করবে, চাকরি করবে, পয়সা ইনকাম করবে, খাবে দাবে, বংশ বিস্তার করবে, চলে যাবে এই জগৎ থেকে? সে কুকুর বিড়ালের মতো, পশু মতো। মানে এই জীবনের আর কোনো উদ্দেশ্য আছে কি আমাদের জন্য? নাকি শুধু এইভাবেই শুধু আসলাম, জীবন ধারণের জন্য পয়সা উপার্জন করলাম, ব্যাস খাওয়া দাওয়া করলাম, ধীরে ধীরে বৃদ্ধ হলাম, ব্যাস চলে গেলাম এই জগৎ থেকে? এটাই কি জীবন? এটা জীবনের উদ্দেশ্য নয়। হ্যাঁ, জীবনের উদ্দেশ্য কি? হ্যাঁ, জীবনের উদ্দেশ্য হচ্ছে নান্তরিক, এতে বলা আছে ধর্মস্য হি অপবর্গস্য। ধর্মের উদ্দেশ্য হচ্ছে, ধর্মস্য হি অপবর্গস্য, অপবর্গ, অপবর্গ মানে মুক্তি। এই জগৎ, এই শরীর ত্যাগ করার পর আমি কি করে ভগবত ধামে ফিরে যাব? নাকি এই জগতের মধ্যে 84 লক্ষ রকমের জনের মধ্যে ঘুরতেই থাকবো, ঘুরতেই থাকবো? তো লাভটা কি? আমাকে এরকম কিছু শিক্ষা গ্রহণ করতে হবে, আমাকে এরকম কিছু বিদ্যা অর্জন করতে হবে, যাতে করে আমি এই যে বারবার যে 84 লক্ষ রকমের জনের মধ্যে যে আমি যে ভ্রমণ করতেই থাকছি, কত জন্মান্তর, জন্ম জন্মান্তর ধরে ঘুরে বেড়াচ্ছি,
বারবার জন্মগ্রহণ করছি, বারবার মরে যাচ্ছি, আবার জন্মগ্রহণ করছি, আবার মরে যাচ্ছি। এই জন্ম মৃত্যুর চক্র থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, এটা হচ্ছে আমাদের জীবনের, মনুষ্য জীবনের উদ্দেশ্য। আর সেই সম্বন্ধে যখন কেউ জিজ্ঞাসা না করে, তার মানে মনে করতে হবে সে এখনো পশু স্তরে রয়েছে। তো এই জন্য শাস্ত্র বলছেন যে পশু স্তর থেকে, অজ্ঞানতার স্তর থেকে অসতমা সদ্গময়, তমসোমা জ্যোতির্গময়। হ্যাঁ, তমস মানে অন্ধকারের মধ্যে আছি, সেই অন্ধকার থেকে আমাদেরকে জ্ঞানের আলোকে আসতে হবে, জ্ঞান লাভ করতে হবে। তো আমরা যদি জ্ঞান লাভ না করি, তাহলে আমরা অজ্ঞানের মধ্যে থাকবো। কত হাজার হাজার লোক সেটাই করছে, অজ্ঞানের মধ্যেই থাকছে, ওইভাবেই তারা আসছে, জীবন ধারণ করছে। সেই ছেলে মেয়ে, বউ, মানে বাচ্চা, নাতি পুতি, তাদেরকে নিয়েই জীবনটা কেটে গেল, শেষ। হরি বল, বলো হরি হরি বল। তো চলে যাচ্ছে। আমাদের জীবনের উদ্দেশ্য এটা নয়। আমরা আমরা এই যে মনুষ্য জীবন পেয়েছি, মনুষ্য জীবন দিয়েছেন ভগবান, যাতে করে আমরা এই জ্ঞান লাভ করি, অথাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা, আমরা আত্মা সম্বন্ধে জানি, আমি কে, ভগবান কে, ভগবান কি আদৌ রয়েছেন, এই জগৎ কি, এই জগতে যে এসেছি আমরা কেন এসেছি, এর আগে কোথায় ছিলাম। এখন আমি, আমার বয়স হয়তো, কারো হয়তো 20 বছর, 25 বছর, 30 বছর, হ্যাঁ, 40 বছর। এর আগে কোথায় ছিলাম, প্রশ্ন হতে পারে না? আমার এখন বয়স ধরুন হয়তো 40 বছর। তো 40 বছর আগে আমি কি ছিলাম, আমার পরিচয়টা কি ছিল? এখন একটা পরিচয় দিচ্ছি, 40 বছর আগের পরিচয়টা কি আমার? নাকি ছিলামই না? ছিলাম কি ছিলাম না? ছিলাম। কোথায় ছিলাম? আচ্ছা, আমি এখন ধরো হয়তো 40 বছরে বয়স আছি, আর হয়তো 50 বছর বাঁচবো, বা 60 বছর বাঁচবো। তারপরে আবার কোথায় যাব? কি এগুলো প্রশ্ন, বিষয় না? জিজ্ঞাসার বিষয় কি না? এর আগে আমি কোথায় ছিলাম, এর পরে কোথায় যাব, নাকি একদম পুরো মিশে যাব আকাশে? হ্যাঁ। তো এইসব প্রশ্ন, এর জন্য আমাদের জ্ঞানের দরকার আছে। এই জন্য ভগবান এই ভগবত গীতা রূপী জ্ঞান আমাদেরকে প্রদান করেছেন। ভগবান এই গীতা রূপী, আমরা যে এই এই জগতের মধ্যে, এই মায়ার জগতে যে হাবুডুবু খাচ্ছি, হাবুডুবু খাচ্ছি কিনা, কেউ তো মনে করে যে না, আমি সুখেই আছি, আনন্দে আছি, ভালোই আছি। এখন যদি কেউ এতটুকু বুঝতে না পারে যে আমি দুঃখ পাচ্ছি কেন, আমি তো দুঃখ চাই না, তাও কেন দুঃখ আসে, আসে আমাদের জীবনে দুঃখ আসে, না চাইলেও দুঃখ আসে। হ্যাঁ, কত রকমের দুঃখ। তো কেন আমি দুঃখ পাচ্ছি, এর কারণ কি, জিজ্ঞাসা করা উচিত না? তো আমরা যে এই দুঃখ সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, ভগবান কি করেছেন, এই গীতারূপী একটা রশ্মি, একটা দড়ি ফেলে দিয়েছেন। ঠিক আছে? তো আমাদের কি করণীয়? ভগবান এটা দড়ি ফেলে দিয়েছেন, তো দড়ি, কেউ যদি কুয়োর মধ্যে পড়ে থাকে, তো তার উঠার জন্য কি করতে হবে? এটা দড়ি ফেলে দিতে হবে, তাই না? তো দড়িটা ভগবান ফেলে দিয়েছেন, এখন আমাদের কি করণীয়? দড়িটাকে ধরতে হবে। যদি ধরি, তবে না এখান থেকে উদ্ধার পেতে পারবো। তো দড়িটা দিয়েছেন, আমি ধরছি না, আমার উদ্ধার হবে? তো ভগবান গীতার জ্ঞান দিয়েছেন, গীতাটাকে আমরা হয়তো
কেউ হয়তো ঘরেই রাখছি না, কেউ বা ঘরে রাখলে ওই লাল কাপড় দিয়ে বেঁধে রেখে দিচ্ছি, সেটা কোনোদিন অধ্যয়ন করছি না। তাহলে কি উদ্ধার হয়ে যাব? হ্যাঁ, দড়িতে ফেলেছে, দড়িতে তো ধরতে হবে। আর ধরা মানে এই না যে শুধু ধরে থাকলাম একটুখানি। একটুখানি ধরে থাকলে কি হবে, যখন টানবে, হ্যাঁ, উপরে উঠে ধাম করে আবার পড়ে যাব। তো এই জন্য আমাদের কি করতে হবে, শক্ত করে ধরতে হবে না, শক্ত করে ধরতে হবে। মানে আমাদের গীতাটাকে ভালো করে পড়তে হবে, শুনতে হবে, জ্ঞান লাভ করতে হবে। আমরা যদি জ্ঞান লাভ না করি, আমরা কি করে বুঝবো কি করণীয় কি অকরণীয়, কোনটা করা উচিত কোনটা করা উচিত নয়, আমি কে? এখানে এই যে ভগবান আত্মা সম্বন্ধে জ্ঞান দিচ্ছে, এতবার দেখুন ভগবান এত বিস্তার ভাবে বলছেন, হ্যাঁ, একটু একটা একটা শ্লোকে পর 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 আত্মার সম্বন্ধে জ্ঞান দিচ্ছেন। এটা কেন দিচ্ছেন? যাতে আমরা এটা মানে উপলব্ধি করতে পারি যে আমি এই জগতের ব্যক্তি বা বস্তু নই, আমি হচ্ছি চিন্ময় আত্মা, আমি হচ্ছি ভগবানের অংশ। তো আমার কর্তব্য হচ্ছে কি করে আমি ভগবানের সেবায় নিজেকে যুক্ত হবো। এখানে উদাহরণ দিচ্ছেন যে আগুনের স্ফুলিঙ্গের মতো যদি আমরা ভগবানের সঙ্গে যুক্ত থাকি, তাহলে আমরা আনন্দে থাকবো, আনন্দ পেতে পারি। আর যদি ভগবানের সঙ্গে যুক্ত না থাকি, তাহলে আমরা ধীরে ধীরে একদিন কোথায় চলে যাব, নিভে যাব। তাই এখানে বলছেন যে বরাহ পুরাণে বলা হয়েছে জীবাত্মা পরমাত্মার বিভিন্নাংশ। ভগবদ গীতাতেও জীবাত্মার সঙ্গে পরমাত্মার এই নিত্য সম্পর্কের কথা বলা হয়েছে। সুতরাং মায়ার বন্ধন থেকে মুক্ত হবার পরও জীবাত্মা স্বতন্ত্র স্বরূপেই বিদ্যমান থাকে, যা অর্জুনের প্রতি ভগবান শ্রীকৃষ্ণের উপদেশেই সুস্পষ্ট হয়। শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত তত্ত্ব জ্ঞান লাভ করার পর অর্জুন মায়ার বন্ধন থেকে মুক্ত হয়েছিলেন, কিন্তু তা বলে তিনি শ্রীকৃষ্ণের সঙ্গে এক হয়ে যাননি। তাহলে এখানে বলা হচ্ছে আমরা যখন এই গীতার জ্ঞান লাভ করব, এখানে উদাহরণ দৃষ্টান্ত তুলে ধরা হয়েছে অর্জুন। অর্জুন বিভ্রান্ত ছিল, কিন্তু এই গীতার জ্ঞান যখন লাভ করলেন, তখন কি হয়ে গেল, তার সমস্ত মোহ নষ্ট, মোহ স্মৃতি লব্ধা তৎপ্রসাদাৎ মায়াচ্যুত। অর্জুন বলছেন যে আমার সমস্ত সংশয় দূর হয়ে গেছে, আমি এখন স্থির হয়েছি। স্থির হয়েছি মানে আমি এখন বুঝতে পেরেছি কোনটা করা উচিত কোনটা করা উচিত না, কোনটা ভালো কোনটা মন্দ, সেটা আমি বুঝতে পেরেছি, উপলব্ধি করতে পারছি। তো এখানে বলছেন অর্জুন এই গীতার জ্ঞান লাভ করেছিলেন, তার ফলে সে, তার কাছে স্পষ্ট হয়েছিল সবকিছু। তার আগে তো কান্না করছিল, যুদ্ধক্ষেত্রে গিয়ে করছিল না, হ্যাঁ, তার হাত থেকে গান্ডীব ধনুক খসে পড়ছে, তার গা জ্বালা করছে, মুখ শুকিয়ে যাচ্ছে, বিভিন্ন রকমের লক্ষণ তার শরীরের মধ্যে দেখা দিচ্ছিল। অর্জুন বলছেন আমি আর যুদ্ধ করব না। রথা রথোপস্থ উপাবিশৎ বিশুদ্ধ শশরং চাপং শোকসংবিঘ্ন মানস। হ্যাঁ, শশরং চাপং মানে স্বর, আর চাপ মানে হচ্ছে ধনুক, তীর ধনুক রেখে দিয়ে বললো আমি আর যুদ্ধ করব না, বলে রথের উপর বসে ফেললেন, কান্না করতে। তো ভগবান কৃপা করে তাকে এই জ্ঞান যখন প্রদান করলো, তখন সে উঠে পড়লো। হ্যাঁ, উঠে পড়ে একদম পুরো বীর দর্পে যুদ্ধ করতে শুরু করলো। তো কথা হচ্ছে যদি জয়লাভ করতে চাই, তাহলে আমাদের কি করণীয়? আমাদেরকেও এই গীতার জ্ঞান, হ্যাঁ, গ্রহণ করতে হবে। এই গীতার জ্ঞানকে অর্জন আমাদের, তার জন্য অভ্যাসের প্রয়োজন রয়েছে। যদি অভ্যাস না করি, শ্রবণ না করি, অধ্যয়ন না করি, তাহলে কি করে আমরা সাধারণ একটা জাগতিক জিনিস, যদি কোনো একটা ডিগ্রি নিতে চাই, কোনো একটা বিষয় যদি জানতে চাই, আমাদের কত বছর পড়তে হয়, তাই না?
কত বছর পড়ার পর তারপর সেই একটা বিষয় সম্বন্ধে, যারা ডাক্তারি করছে, নাক সম্বন্ধে, কান সম্বন্ধে, হ্যাঁ, বা চোখ সম্বন্ধে কত বছর পড়ার পর সে একটা স্পেশালিস্ট আমরা বলি তাকে। তা কতগুলো পড়তে হয় তাকে, জীবনের মানে অর্ধেক সময় সে এই পড়াশোনা করতে লেগে যায়, তাই না? তো সেটা তো জড় ভৌতিক জিনিস। আর এটা হচ্ছে আত্মা, হচ্ছে আত্মা হচ্ছে কি চিন্ময় জিনিস। তা আত্মতত্ত্ব জ্ঞান বলা হচ্ছে, আত্মতত্ত্ব জ্ঞানের জন্য আমাদের তাহলে কত সময় দেওয়া উচিত, তাই না? তো এই জন্য আমাদের ভগবত গীতা অধ্যয়ন করতে হবে, শ্রবণ করতে হবে। হ্যাঁ, তো যদি আমরা এভাবে করতে থাকি, করতে 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 ভগবান শ্রীকৃষ্ণের কৃপাতে একদিন আমরা এই ভগবত গীতা বুঝতে পারবো। আর ভগবানের কৃপায় আমরা এই ভগবত গীতার জ্ঞানকে আমাদের জীবনে অনুশীলন করতে পারবো। এবং এই জীবনের শেষে, মানে এই জীবন ত্যাগ করার পূর্বে যদি নিজেকে শুদ্ধ করে নিতে পারি, তাহলে ভগবানের ধাম পেয়ে যাবো। আর যদি নাও পারি সম্পূর্ণরূপে শুদ্ধ করতে, তাহলেও কমসে কম যতদূর পর্যন্ত করলাম ততদূর পর্যন্ত আমি এগিয়ে থাকলাম। আবার যদি আমাকে জন্মগ্রহণ করতে হয়, তাহলে সেখান থেকে শুরু হবে, সেখান থেকে আমি আবার শুরু করতে পারবো। এই জন্য বলা হচ্ছে নেহা অভিক্রমণা স্বস্তি প্রত্যব্যায়ন বিদ্যাতে। আমরা পরবর্তীতে আসবে শ্লোক, যে যতটুকু পারি আমরা এগিয়ে থাকবো, আমরা অনুশীলন করব। এই একদিন অধ্যয়ন করলাম মানে এটা এক ধাপ আমি এগিয়ে গেলাম ভগবানের দিকে। তো এটা আমাদের শত রকমের সমস্যা থাকবে, অনেক মানে পারিবারিক সমস্যা থাকবে, শারীরিক সমস্যা থাকবে, আত্মীয় স্বজনের তরফ থেকে সমস্যা থাকবে, বিভিন্ন সমস্যা আমাদের জীবনে আসবে। কিন্তু আমরা যদি দৃঢ়বদ্ধ হই, তাহলে আমি কন্টিনিউ এই অধ্যায় গীতার জ্ঞান লাভ করতে পারবো, তাতে কোনো অসুবিধা হবে না। এর জন্য আমাকে দৃঢ় আহ একনিষ্ঠ মানে দৃঢ়তা, মনের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে, না আমি গীতার জ্ঞান লাভ করবো যেন তেন গীতার জ্ঞান। আর যদি আপ্রাণ যদি চেষ্টা থাকে, তাহলে ভগবান আমাকে সেই সুযোগ, সেই পরিবেশ ধীরে ধীরে করে দেবেন, তাই না? ঠিক আছে, তাহলে আজকে এখানে রাখি। শ্রীমদ্ ভগবদ গীতা কি জয়। 3 মিনিট সময় আছে, কারো যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে বলতে পারেন।